দিয়ে দে। অ্যাডমিন সব দিয়ে দিছি তোকে আমি। কাল রাতে দিলাম না, কাল রাতে দিছি অ্যাডমিন তোকে আমি। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে নি। লিঙ্কগুলো দিয়ে দি। কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়েছিল না? আন্তরিকভাবে দুঃখিত, আমাদের একটু ত্রুটির কারণে হচ্ছে আমাদের লাইভটা কেটে গেছিল। আবার হচ্ছে আমরা লাইভে আসলাম, আবার তোমরা হচ্ছে ফ্রেন্ড সার্কেল একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? একটু দ্রুত করো ভাইয়া, যেহেতু মনে করো একটু দেরি হয়ে গেছে, তাই না? আবার আমরা যেখানে ছিলাম ওখান থেকে শুরু করব। সবাই একটু দ্রুত ফ্রেন্ড সার্কেল একটু মেনশন করে দাও। আমাদের একটু সমস্যা হয়েছে, ঠিক আছে? একটু সমস্যা হয়েছে, সবাই একটু ফ্রেন্ড সার্কেল একটু মেনশন করে দাও দ্রুত ভাইয়া, একটু দ্রুত মেনশন করে দাও ভাইয়া। একটু দ্রুত মেনশন করে দাও। আমার আইডি আছে না তোর কাছে? আইডি দি, আমার যে গ্রুপগুলো আছে না, শেয়ার দিবি। মেলা বাদ দিবি, 10 মিনিট 15 মিনিট পর পর। আমার ফোন তো ওখানে সব। ওয়ালাইকুম আসসালাম। দেখো আমাদের লাইভটা 2 ঘন্টার মতন একটু কেটে গেছে, কিছু মনে করো না। আমি আহ, আবার শুরু করছি ওখান থেকেই। তো একটু 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 মেনশন দিয়ে দাও ভাইয়া। তখনকার মতো স্টুডেন্ট হয়ে যায়, আমরা তখন 50 জন ছিল না, আমরা 50 জন নিয়ে শুরু করি। একটু দয়া করে একটু 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 করো, তোমার পারবা। এখন এটা কি যেন, উর্মি কি উম্মে হাবিবা? আচ্ছা ভাই, আমি কি নিজে করছি? এটা তো একটা ত্রুটি কারণে একটা হয়ে গেছে। আমরা যে ক্যামেরা দিয়ে লাইভটা নিচ্ছিলাম না, ওটা সমস্যা হয়ে গেছে। আমরা এখন অন্য ফোন থেকে লাইভ নেওয়া হচ্ছে, বুঝছো? তো আমি তো মনে করি একটা পড়ার মধ্যে চলে গেছিলাম, একটা মনোযোগ, আমার তো ফুল কনফিডেন্স তোমাদের উপরে ছিল, তাই না? আমি তো শুরু করে দিছিলাম, ওখান থেকে তো মনে করো ব্রেক করে চলে গেল। তোমাদের থেকে যতটা কষ্ট হয়েছে না, আমার কিন্তু তার তো বেশি কষ্ট হয়েছে, কারণ আমি পড়ার মধ্যে ঢুকে গেছিলাম। আমি মনে করি একদম ফুল কনফিডেন্স ছিল, ঠিক আছে? দেখো তারপর কি বললাম। তো আমি কি বললাম প্রথমে, যে আমাদের অ্যালফাবেট কয়টা? অ্যালফাবেট হচ্ছে 26টা, এর মধ্যে কনসোনেন্ট কয়টা? কনসোনেন্ট 21টা, ভাউল কয়টা? ভাউল হচ্ছে 5টা, তাই না? বলো, ভাউল কয়টা? 5টা। কি কি? এই আই ও ইউ। এইগুলা বাদে বাকি যেগুলো আছে সবগুলা পড়বে তুমি কি বসাবা? এ বসাবা। আর শুধু ভাওয়েল যেগুলো আছে তারপরে তুমি কি বসাবা? এন বসাবা। জাস্ট এই কথাটা তুমি মাথার মধ্যে নিয়ে নাও। এটা তুমি জানো না? এটা সবাই জানে। দেখো আমি কি, আমি উদাহরণ দিচ্ছি কি, 1 নম্বর দিচ্ছি কি, ড্যাশ ব্যাগ। 2 নম্বর কি দিচ্ছি? ড্যাশ আপেল। তাহলে কি হবে এখানে? আচ্ছা দেখো তো, শুরুতে কি আছে? বি। বি কি ভাওয়েল? না, আমরা ভাওয়েল কি জানি? ভাওয়েল এ, ই, আই ও ইউ। এইগুলো হচ্ছে কি ভাওয়েল। এর আগে কি বসে? এর আগে এন বসে। কি বসে বলো তো ভাইয়া? এর আগে এন বসে। তাহলে এটা শুধু ভাওয়েল না, তাহলে এখানে কি বসবে? এখানে এখানে আমরা জানি এ বসবে। তার মানে এই যে এ, এটা দেখো শুরুতে কি একটা এ, একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের শুরুতে কি আছে? এ। এ কি? এ হচ্ছে ভাওয়েল। তাহলে তার আগে কি বসে? আমাদের প্রথম রুলসে দেখো কি ছিল, যে কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে কি বসে? এ বসে। আর ভাওয়েল দিয়ে শুরু হলে কি বসে? এন বসে। তাহলে যেহেতু এটা ভাওয়েল এ, এ ভাওয়েল না, তাহলে কি বসবে? এখানে এন বসবে। সিম্পল। এন।
তাই না বলো? আচ্ছা অ্যান কি হবে এখানে? এখানে অ্যান হবে। আচ্ছা বুঝছো তো? এখন দেখো তারপর কি বলছে যে দেখো বলছে মেনি এবং সার্স, এরপর নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে এ অথবা অ্যান বসে। মেনি এবং সার্স, ঠিক আছে, এগুলো পরে যদি নাউন সিঙ্গুলার হয়, খুব মনোযোগ দাও, এটা এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তুমি 3 স্টার দাও, এটা তুমি 3 স্টার দাও, এটা তোমার অ্যাডমিশনে ভর্তি পরীক্ষা কিন্তু আসবে ভাইয়া। এই নিয়মটা অ্যাডমিশনে আসে, এই ম্যানি দিয়ে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা যে কোনো একটা ইউনিভার্সিটি তোমাকে আসবে ভাইয়া। আমি তোমাকে বলে দেবো যে কোনটা অ্যাডমিশনও হয়, তোমার কোনটা একাডেমিতেও আসে। তোমার কিন্তু একসাথে তোমার অ্যাডমিশন হয়ে যাবে, তোমার একাডেমিতে হয়ে যাবে ভাইয়া। বুঝছো? তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা এক্সট্রা চিহ্ন দিয়ে রাখো যে ম্যানির পরে যদি নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল সিঙ্গুলার হয়, ম্যানি এবং সার্সের পরে নাউন যদি সিঙ্গুলার হয়, তুমি এ অথবা অ্যান বসাবা। কখন এ বসাবা? যদি ম্যানির পরে নাউনটা দেখো যদি কনসোনান্ট দিয়ে হয়েছে তাহলে তুমি অ্যান বসাবা সিঙ্গুলার, আর যদি কনসোনান্ট দিয়ে ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তুমি অ্যান বসাবা যদি সিঙ্গুলার হয়। আর প্লুরাল হলে কস দিয়ে দিবা, প্লুরাল হলে কস, ঠিক আছে ভাইয়া? প্লুরাল হলে কস। দেখো তো তারপরে কি, আমি উদাহরণ দিব, আমি সবগুলো উদাহরণ দিব, আমি উদাহরণ দিব, এই যে এখানে ফাঁকা রাখছে না, আমি সবগুলা উদাহরণ তোমাকে দিব ভাইয়া, সবগুলো উদাহরণ আমি তোমাকে দিব। বুঝছো ভাইয়া? সবগুলো উদাহরণ দিব, টেনশন করার কোনো দরকার নাই। জাস্ট তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, 5টা মিনিট। দেখো তারপর কি হচ্ছে, এই যে অ্যাব্রিভিয়েশন সাউন্ড। এখন অ্যাব্রিভিয়েশন কি, যে এই যে এমবিবিএস, ঠিক আছে, এলএলবি, আমার কথা শুনো, এমবিবিএস, এলএলবি, এমএ থাকে না আমাদের, এই যে কি এমবিবিএস, এমবিবিএস, তারপর কি এলএল, এলএলবি, তারপর কি এমএ, দেখো এম এন এরকম থাকে না আমাদের, আমার দেখো না তোমরা, এরকম দেখো না তোমরা? অবশ্যই দেখো। এর প্রথম লেটার, এই যে প্রথম লেটার উচ্চারণটা যদি এর মানে ভাওয়েলের মতো হয়, প্রথম উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, প্রথম উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তুমি এন বসাবা, আর যদি কনসোনেন্ট হয় তাহলে তুমি কি বসাবা? এ বসাবা। এখন দেখো তো, এই যে এম, এম লিখতে, এম লিখতে এ যে এ, এম, এই যে এ আসে না, এ আসে না বলো, এ কি, এ কি ভাওয়েল না? তাহলে যদি ভাওয়েল হয় তাহলে তুমি কি বসাবা? এন বসাবা। কি বসাবা বলো তো? এন বসাবা। আর যদি এল, এল লিখতে কি হয়, এই যে এ বাংলা লিখবো, বাংলা উচ্চারণ করবা, এল, এল লিখতে বাংলা কি আছে, এ ল, এল না? তাহলে কি হবে এখানে, যেহেতু এটা কি এটা কি ভাওয়েল, তাহলে কি হবে সেখানে, এখানে এন বসবে। শুন গেলাম এমবিবিএস হলে এন, আর যদি বিবি, এই যে বি, বিবিএ, এই যে বি লিখতে কি হয়, ব, এটা কি ভাওয়েল না? এটা ভাওয়েল না, এটা কি কনসোনান্ট, তাহলে কি হবে সেখানে এন বসবে, এ বসবে। আশা করি বুঝছো। তো তারপর কি আছে দেখো, এইচ এর সাউন্ড যদি অ এবং আ হয়, এইচ, এইচ আমরা জানি কি, এইচ কিন্তু একটা কনসোনান্ট, এইচ বলো কি, এইচ কিন্তু কনসোনান্ট। যদি এর সাউন্ড, এর সাউন্ড যদি অ এবং আ হয় তাহলে তুমি সেখানে কি বসাবা? সেখানে তুমি এন বসাবা, এ না, এন বসাবা। যেরকম মনে করো, এই যে অনেস্ট লিখলাম আমি, অনেস্ট লিখলাম, তারপরে কি আবার লিখলাম। আচ্ছা, এই যে অনেস্ট, এটা কি তুমি উচ্চারণ কি হনেস্ট লেখো? হনেস্ট এভাবে বলো যে হনেস্ট, বা এটা কি, এটা আবার তুমি বলো যেটা হওয়ার বলো, এটা কি হওয়ার বলো? হ্যাঁ, এটা কি হওয়ার বলো নাকি আবার বলো? এটা কি আ দিয়ে উচ্চারণ হয় না? আ দিয়ে উচ্চারণ হয় না? আ দিয়ে উচ্চারণ, এটা অ দিয়ে উচ্চারণ হয় না? এটা অ দিয়ে, এটা কি অ দিয়ে না? খালি কবে, যদি এইচ এর সাউন্ড যদি অ এবং আ হয় তাহলে তুমি কি বসাবা? এন বসাবা। কনসোনান্ট হলেও তোমাকে এন বসাইতে হবে যদি অ এবং আর মতো হয়, অ এবং আর মতো হয়। দেখো এই যে কি অনেস্ট, কেবে এখানে অনেস্ট, এই যে আওয়ার, ঠিক আছে, এগুলা কি, এগুলা উচ্চারণ কি, অ, অনেস্ট, অ, অ, ও আসে না? দেখো এই যে কিনা অ। আর এই যে আওয়ার, তোমার কি বলো, হওয়ার বলো না? হওয়ার বলো না, কি বলো, আওয়ার বলো। তাহলে কি হবে আওয়ার। যদি এর উচ্চারণ যদি অ এবং আ হয় তাহলে তুমি এন বসাবা, এন বসাবা। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? স্টুডেন্ট কমে গেল ভাইয়া, এত সুন্দর একটা ক্লাস শুনছিলাম, স্টুডেন্ট কমে গেল হয় বলো? তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের সামনে পরীক্ষা 4টা করে ক্লাস, 4টা করে ক্লাস নিচ্ছে। তোমাদের এখন তো কোনো কোচিং নাই, তোমাদের কোনো কলেজ নাই, তোমরা তো পাশায় ফ্রি থাকো। ক্লাসগুলো করলে তোমাদের উপকার হবে, আমার তো উপকার হচ্ছে না। আমার কোনো উপকার হচ্ছে? আমার কোনো কিন্তু উপকার হচ্ছে না, আর তোমাদের উপকার জন্য করছি। দেখো ও যদি ওয়া হয়, এক কথা মনে রাখবা, এখানে একটাই নিয়ম, একটাই নিয়ম, শুধু ওয়ান থাকলে, এই ওয়ান থাকলে মনে করো কি হয়, যদি ওয়ান থাকে তাহলে তুমি তার আগে কি বসাবা? এ বসাবা। এটা এটা নোট করে নাও। এই ওয়া ও দিয়ে একটাই হয়, ও যদি ওয়া হয়, ও দিয়ে কি হয়, একটাই হয়, তাহলে তুমি কি বসাবে এখানে? এখানে ওয়ান বসাবো। ওই ওয়ান থাকলে তুমি কি বসাবা? এ বসাবা। এই দেখো ও কিন্তু একটা ভাওয়েল, দেখো ভাওয়েল হওয়া সত্ত্বেও কিন্তু কি বসছে এখানে? এ বসছে। এটা ব্যতিক্রম, এটা কি বলতো, একটা ব্যতিক্রম নিয়ম। শুধু একটাই আছে, এই যে ওয়ান, ওয়ান থাকলে তুমি সেখানে কি বসাবা? এ বসাই দেবা, আর কিছু দেখা লাগবে না। ওয়ান থাকলে তুমি সেখানে কি বসাবা? এ বসাবা। ওয়ান থাকলে এ, ওয়ান থাকলে এ, এই ওয়ান দিয়ে একটাই নিয়ম। এ ও যদি ওয়া হয়, এর এ বেশি নাই। আমি সবগুলা বোর্ড দেখছি, এই একটাই আসি, তাছাড়া কোনো আসে না। আর দেখো কি বলছিলাম, ই এবং ইউ যদি ইউর মতো হয়, আমরা কি জানি ই এবং ইউ এটা কিন্তু ভাওয়েল, এই দুটো ব্যতিক্রম। ই এবং ইউ এই দুটো ভাওয়েল,
ভাওয়েল হওয়ার পরেও যদি এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে তুমি সেখানে কি বসাবা, সেখানে তুমি এ বসাবা। যেরকম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, এগুলো কি রাখো তুমি, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, এগুলা থেকে ইউ দিয়ে শুরু হয়েছে, তাই না? ইউ দিয়ে শুরু হয়েছে, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, দেখো এগুলো এর মতো উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি। দেখো ইউ দিয়ে শুরু হচ্ছে কিন্তু ইউ এর মতোই উচ্চারণ হচ্ছে, ইউ এর মতোই কি হচ্ছে উচ্চারণ হচ্ছে। তাহলে কি হলাম, ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে তুমি সেখানে কি বসাবা, এ বসাবা। ভালো হওয়া সত্ত্বেও তোমাকে বসাতে হবে, এ বসাতে হবে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এখন আমি তোমাকে উদাহরণ দেবো, এখন তোমাকে আমি উদাহরণ দেবো। দেখো এখন তোমাকে আমি উদাহরণ দিচ্ছি, তোমার অ্যান্সার করো দেখি। দেখো এখানে বললাম কি 3 থেকে 4টা আসবে, 4টায় আসবে, 4টায় আসবে। না হাবিব আক্তার, আমরেলা, ইউ, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে তুমি সেখানে কি বসাবা, সেখানে তুমি এ বসাবা। আমরেলা, ইউ, ইউ আমরেলা, আসছে, ইউ কি ইউ এর মতোই হচ্ছে না, ইউ কিন্তু ইউ এর মতো হচ্ছে না, তাহলে আমরেলা কি হবে, আমরেলা জায়গায় কি হবে, এন হবে। ইউ ইউ এর মতোই যদি হয় তাহলে তুমি সেখানে কি বসাবা, এন বসাবা। আর আমরেলা, ইউ আমরেলা, এখানে আসছে, তো ওখানে কি বসাতে হবে, ওখানে তোমাকে এন বসাইতে হবে, কি বসাতে হবে, ওখানে এন বসাইতে হবে। এখন এটা অ্যান্সার করো তো। দেখো এটা কোন বোর্ডে আছে, দেখো তো সব কিন্তু আমরা জানি কি যে 2019 সালের পর থেকে কিন্তু আর্টিকেল ছিল না। তোমরাই কিন্তু প্রথম যে আর্টিকেলে পরীক্ষা দেবা, ফুল সিলেবাসে, ফুল সিলেবাস তোমরাই পরীক্ষা দেবা। এর আগে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয় নাই, বাট তোমরাই প্রথম। তাহলে দেখো এটা এই সিলেট বোর্ডে 19 আসছে, এই যে সিলেট বোর্ডে 19 আসছে, এই যে সিলেট বোর্ডে 19 আসছে। দেখো এখান থেকে কি আরো আছে, আমি নেই নাই, আমি আরো আছে, আরো সিলেট বোর্ডে 19 আইছিল, আমি নেই নাই, কারণ তোমাকে তো আরো বোর্ডে দেখাইতে হবে। এখন একটা বোর্ডে তোমাকে যদি দেখাই দেই তাহলে তো হবে না, তাই না? ও এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, ঠিক আছে, এটা দিনাজপুর বোর্ড, এগুলো দিনাজপুর বোর্ডে আইছে, এগুলো দিনাজপুর বোর্ডে আইছে। তোলা তাই অ্যান্সার করতো ভাইয়া, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। ইউনিভার্সিটি এ হবে নাকি, ইউনিভার্সিটি এ, এ হবে, কারণ ইউ, ইউ যদি ইউ এর মতোই উচ্চারণ হয় তাহলে তুমি কি এ বসাবা। এখন বলতো ইউনিভার্সিটি, তোমরা তো ক্লিয়ার উচ্চারণ করো, ইউনি, ইউ, ইউ দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণ সময় করছে ইউ আসছে না, কি নাম, ইয়াসমিন শরী, হ্যাঁ। দেখো ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিফর্ম, ঠিক আছে, এগুলা কি উচ্চারণ কি ইউ এর মতো আসছে না, তুমি নিজে নিজে উচ্চারণ করো তো, ইউনিভার্সিটি, ইউ, 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 ইউ আসছে না, তাহলে কবে ইউ যদি ইউ এর মুখে উচ্চারণ হয় তাহলে তুমি সেদিকে বসাবা, সেখানে তুমি এ বসাবা। ভাওলা শব্দ তোমাকে এ বসাইতে হবে। দেখো আমি তোমাকে দিছি, এখানে যেগুলো আছে না, যে নিয়মগুলো এখানে আছে না, সবগুলো এর মধ্যে আছে। দেখো সবগুলো কিন্তু বোর্ডে আইছে, সবগুলো বোর্ডে আছে। তুমি অ্যান্সার করো 1 2 3 4 5 অ্যান্সার করো, আমি তোমাকে অ্যান্সার করে দিব। দ্রুত ভাইয়া, দ্রুত নাম্বার দিয়ে অ্যান্সার করো ভাইয়া, একদম আমার সাথে দ্রুত অ্যান্সার করবা। আর একটু ফ্রেন্ড সার্কেল একটু মেনশন করে দাও, ঠিক আছে? দেখো যেহেতু তোমাদের জন্য মনে করি ক্লাস নিচ্ছি, এই সময় মনে করি এই সময় কেউ কিন্তু ক্লাস নেয় না, বাট আমি নিচ্ছি। দেখো আমার কিন্তু একটু একটু মেনশন করে দাও, একটু মেনশন করে দাও ভাইয়া। একটু একটু মেনশন করে দাও। আর দেখো যারা হচ্ছে আজকে থেকে জানো যে পরীক্ষা দিতে হলে তোমাকে ভালো রেজাল্ট করতে হলে পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। তো পরীক্ষা দেওয়ার জন্য দেখো আমাদের কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে জয়েন হয়ে যাও, ওই লিঙ্কে জয়েন হয়ে যাও, ঠিক আছে সবাই? তো কি হবে দেখো তো, এই যে ইউ, ইউ কি ইউ আছে ভাওয়েল, এখন ইউ কি ইউ এর মতো উচ্চারণ হয়েছে নাকি নর্মাল? দেখো তো এই যে ইউ, আঙ্কেল, 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 তাহলে কি হবে, এটা কি ইউ এর মতো না, ইউ এর মতো না, তাহলে কি হবে এখানে, এখানে এন বসবে। এখানে কি বসবে বলতো, এখানে এখানে এন বসবে, কারণ ইউ তো ইউ এর মতো উচ্চারণ হয় নাই। যদি ইউ এর মতো উচ্চারণ হতো তাহলে আমি কি বসাতাম, সেখানে এ বসাতাম। যদি ই ইউ যদি ইউ এর মতোই হয় তাহলে তুমি এ বসাতে, এখানে ইউ আছে, ইউ কি একটা ভাওয়েল, ইউ কি ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, তাহলে কি হবে সেখানে এন বসবে। এই যে বি এ বি আই, আমি কি বললাম, এই যে অ্যাম্বিভিশন, এই যে কি অ্যাব্রিভিয়েশন এমবিআই, আচ্ছা এ লিখতে, এ কি ভাওয়েল না, হ্যাঁ এ তো ভাওয়েল, তাহলে কি হবে এখানে, এখানে এন বসবে, কি বসবে তো এন বসবে। এই যে ওয়ান, ওয়ান দেখো তো, এই যে ওয়ান, ওয়ান যদি ওয়ান হয়, আমি তো বলে কিছু আগে যে ও যদি ওয়ার মতোই উচ্চারণ হয় সেখানে তোমার কি বসাতে হবে, সেখানে তোমার এ বসাইতে হবে। আমি একটাই বলছিলাম যে ও দিয়ে একটাই আসে, সে কি ওয়ান, ওয়ান থাকলে তুমি সেখানে কি বসাবা, সেখানে তুমি এ বসাই দিবা, কি বসাবো বলো তো, এ বসাই দিবা। আচ্ছা আমাকে বলো তো এই যে 4 নম্বরটা, 4 নম্বর ই, 4 নম্বরটা কি, 4 নম্বর অ্যান্সারটা দেখি কে কে পারো, আমি দেখতে চাই। আমার
বলেছে ভাইয়া পুরা আমি দেখতে চাই যে 4 নম্বরের অ্যান্সারটা এবি দিবা না, তুমি হচ্ছে নাম্বার উল্লেখ করবা। নুসরাত জাহান তুমি নাম্বার উল্লেখ করবা, ঠিক আছে আপু, নাম্বার উল্লেখ করবা, এ বি সি ডি আছে কি, এ বি সি ডি না, 4 নম্বরে নাম্বার উল্লেখ করবা 1 2 3 4 নাম্বার উল্লেখ করো। তো দেখো 4 নম্বরটি কি, দেখো ইউ, ই ইউরোপিয়ান। আমি কি বললাম যে ই এবং ইউ যদি ইউ এর মতো হয় তাহলে তুমি কি বসাবা, এ বসাবা। দেখো অনেকেই কি করছে, অনেকে কিন্তু এখানে এই যে ই ভাওয়েল দেখে কি করছে, চোখ মুখ বন্ধ করে এন বসাই দিচ্ছে। না ভাইয়া এন হবে না, আমি কি বললাম যে ই এবং ইউ যদি ইউ এর মতোই হয় তাহলে তুমি সেখানে কি বসাবা, সেখানে তুমি এ বসাবা। দেখো ইউরোপিয়ান, ইউ এটার উচ্চারণ কি ইউ আসছে না, ইউরোপিয়ান, ইউ ইউ ইউরোপিয়ান, তাহলে কি হবে, দেখো ই এবং ইউ, ইউ এর মতো হয় তাহলে তুমি কি বসাবা, এখানে এ বসাবা, এখানে এন বসাবা না, এখানে কি বসাবে, এখানে এ হবে, এখানে কি হবে, এ হবে, এখানে কি হবে বলতো, এখানে এ হবে। দেখো এখানে এ হবে ভাইয়া, এখানে কি হবে বলতো, এখানে এ হবে, এ এ আলী হাসান নাম্বার দিবা, তুমি নাম্বার না দিলে আমি বুঝবো কি তুমি কোনটা অ্যান্সার করছো, এন দিছো, এ দিছো, এখানে সবগুলা এ আনা হতে হবে। কমন সেন্স নাই তোমার। আমার তো তুমি পেইড বেস স্টুডেন্ট, তুমি কেন ভুল করো বারবার, তোমাকে এই সিম্পল নিয়ম কেন তোমাকে শেখাবো আলী? তুমি যদি টিচার হইতা, আমি তোমাকে যদি এ অথবা এন খালি দিয়ে অ্যান্সার করতাম, তুমি কি বুঝতে পারতে আমি কোনটার অ্যান্সার করছি? আমি বলবো কি করে যে তুমি কোনটার অ্যান্সার করছো ভাইয়া? ভাই রেসপন্স করবা, ঠিক আছে রেসপন্স করো। দেখো কি আছে, তারপরে এই যে ইংলিশ, 6 নম্বরে কি দিছে, এ তানজিন হাসান, 5 নম্বরে, 5 নম্বরটা কি, 5 নম্বরের অ্যান্সারটা কি, 5 নম্বরের অ্যান্সার কি বলছো না, এন। দেখো এই ইংলিশ থাকলে ইংলিশের আগে কিন্তু 3টা বসে, কখনো কখনো দা বসে, কখনো কখনো কি বসে, কখনো কখনো দা বসে, আবার কখনো কখনো মনে করো এন বসে, আবার কখনো কখনো কোয়াস বসে। তাহলে ইংলিশে কয়টা বসে, কখনো কখনো দা বসে, কখনো কখনো এন বসে, কখনো কখনো আবার কি বসে বলতো, এও বসে, কি কর্স বসে। এখন কোথায় বসে, যদি ইংলিশ দ্বারা যদি কোনো জাতিকে বোঝায়, সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এন বসাবা, দা বসাবা। আর ইংলিশ দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো পার্সোনালকে বোঝায়, তাহলে তুমি সেখানে কি বসাবা, এন বসাবা। আর যদি ইংলিশ দ্বারা কোনো ভাষাকে বোঝায়, সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি কস বসাবা, তো দেখো তারপর কি, এই যে 6 নম্বরটা দেখো কি আছে, এন নোবেল, এন এন কি, এন কনসোনান্ট, না, তাহলে কি হবে, এখানে এ বসবে, কি বসবে এখানে বলতো, এখানে এ। এখন আমাকে বলো 7 নাম্বারটা বলো তো, এই যে মেনে আসছি, 7 নাম্বারটা বলো, 7 নাম্বারটা অ্যান্সার বলো। দেখো 7 নাম্বারটা কি, আমি বললাম কিছুক্ষণ আগে যে ম্যানি এবং সার্চ, এরপর নাউন যদি সিঙ্গুল হয় তাহলে এ অথবা এন বসাবা। এখন দেখো তো এই যে ম্যানি আছে, তারপর কি ভিজিটরস, এটা নাউন, নাউন। এক কথা মনে রাখবা, যে নাউনের সাথে যদি তুমি এস যুক্ত করো সেটা প্লুরাল হয়ে যায়, আর ভার্বের সাথে এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। যেহেতু এটা নাউন, এর সাথে তুমি যদি এস যুক্ত করো তাহলে সেটা প্লুরাল হয়ে যেত। যেহেতু এটা এস যুক্ত না, তার মানে কি এটা সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার কি বসবে, এ অথবা এন বসবে। এখন দেখো এই যে ভি তো কনসোনান্ট, এটা তো ভাওয়েল না, ভি কি কনসোনান্ট, এটা ভাওয়েল না, তাহলে কি বসবে, এখানে তুমি এন কি এ বসাবা, এখানে তুমি এ বসাবা। তাহলে এখানে কি হবে, এখানে এ, এখানে কি হবে, এ হবে, এখানে কি হবে, এখানে এ হবে। এখন দেখো 8 নাম্বারটা এইস, 8 নাম্বারটা কি বলতো, এইস, 8 নাম্বারটা এইস, 8 নাম্বারটা এইস, 8 নাম্বারটা দেখো তো কি আছে, এইস আছে, এইস কি কনসোনান্ট, তাহলে কি এখানে এ বসবে, এখানে কি এ বসবে নাকি এন বসবে, আমাকে বলো তো, এ বসবে নাকি এন বসবে, বা কস বসবে, কোনটা বলো, নাকি কস বসবে? এর 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 3টা নিয়ম আছে, দেখো এই যে অনেস্ট, এইস এর উচ্চারণ যদি অ এবং আ হয়, সেখানে তুমি কি বসাবা, সেখানে তুমি এন বসাবা, কি বসাবা বলতো, এন বসাবা, এন বসাবা। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি এই যে অনেস্টের পরে যদি কোনো পার্সন না থাকতো, যদি ম্যান না থাকতো, এখানে দেখো ম্যান আছে, এই ম্যানটা না থাকলে কিন্তু ভাইয়া এখানে তোমাকে কস বসাইতে হইতো। কারণ কি, অনেস্ট একটা আনকাউন্টেবল নাউন, অনেস্ট কি সৎ,
একটা আনকাউন্টেবল নাউন, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ঠিক আছে, অনেস্ট কি একটা আনকাউন্টেবল নাউন, অ্যাডজেক্টিভ। যদি এখানে যদি ম্যানটা না থাকতো ভাইয়া, নোট করো এটা, এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষা আসে, এটা পরীক্ষা আসে, অনেস্টি দিয়ে দিয়ে দেয়, এখানে পরীক্ষা আসে। এখানে কি করে, এই যে অনেস্ট আছে, অনেস্টের পরে যদি ম্যান না থাকতো, যদি খালি অনেস্ট থাকতো, তাহলে তোমাকে এখানে এখানে কস্ট বসানো হতো, এখানে কি হতো, এখানে এখানে কস্ট বসানো লাগতো। এটা নোট করে রাখো, এটা নোট করো, এটা নোট করো ভাইয়া। ইয়েস, আর্টিকেল কোথায় কোথায় বসে না, শব্দ আছে। আমি তো কেবল একটা রুল শেখাচ্ছি, তোমাকে 5টা রুল শেখাবো, তোমাকে আমি 5টা রুল শেখাবো। 5টা রুল শেখালে 5টার মধ্যে তুমি 100% তুমি কি আমি কি লিখেছি এখানে, অল বোর্ড 100% কমন। আমার প্রতি বিশ্বাস নেই তোমার? আমি তোমাকে দেখাই দিলাম যে দেখো তো, এই যে কোনো একটা 1 নম্বর বোর্ডে যে কোনো 3 থেকে 4টা আসবে, দেখুন 3টা 4টা আসে নাই, সবগুলোতে আসে। আমি আরো লেই নাই, তাই আটাতে পারি নাই, আটাতে পারছি আমি, আটাতে পারি নাই। সবগুলোকে এই নিয়মে কি 3 থেকে তুমি 4টা যে কোনো বোর্ডে কমন পাবা। তুমি নিজেই তুমি দেখো, তুমি বোর্ডটা যখন সলভ করবা তখন তুমি এই নিয়মটা বের করবা, এই নিয়মটা বের করে তুমি দেখবা, এই নিয়মটা তুমি বের করে দেখবা, এই নিয়মটা তুমি বের করে দেখবা। ঠিক আছে, দেখো 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর ডান, 1 নম্বর ডান সবার। 1 নম্বরকে 100% ক্লিয়ার হলে আমাকে বলো যে ভাই আমি 100% ক্লিয়ার। আমাকে লেখো যে ভাইয়া 1 নম্বর, 1 নম্বর 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার। আমাকে বলো যে 1 নম্বর ভাইয়া 100% ক্লিয়ার, এর মধ্যে থেকে পরীক্ষায় আসলে আমি 100% আনসার করতে পারবো, তাহলে আমি নেক্সট স্লাইডে যাবো, নেক্সট রুলে যাবো। আমি তোমাকে মনে করো কি আমার কাছে আর্টিকেল শিখতে এসো, একদম ক্লাসে পর ক্লাসে করে নিয়ে যাও, তোমাকে আর বাড়তে অন্য কোনো টিচারের ক্লাস করা লাগবে না ভাই, অন্য কোনো টিচারের ক্লাস করতে হবে না, যেহেতু তোমার সামনে পরীক্ষা ভাইয়া, সামনে পরীক্ষা। আমি তোমাকে যেভাবে শিখাচ্ছি ভাইয়া তুমি শিখো, আমার ভরসা রাখো, আমার ভরসা রাখো, আমার কাছে পড়ো। তোমার ইংলিশের ভীতি, তোমার ভয় দূর যদি না হয়েছে ভাইয়া, তাহলে আমি ইংলিশে পড়া বন্ধ অফ করে দেবো, আমি পড়াবোই না। ঠিক আছে, আমি পড়ানো অফ করে দেবো, আমি কথা দিলাম। আমার সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে, কারণ আমি যেভাবে বোঝাবো, ঠিক আছে, আমি জানি যে আমার স্টুডেন্ট কোথায় দুর্বল আছে, কোথায় ওকে হিট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ আলী, 100% ক্লিয়ার, অনেক 100% ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তাসমিন হাবিবা 1000% ক্লিয়ার, 1000, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 100%, 100% ইসরাত জাহান 100%, থ্যাংক ইউ সো মাচ। দেখো 2 নম্বরটা দেখো, এখানে অ্যান্সার দেওয়া আছে, এখানে অ্যান্সার দেওয়া আছে, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি পিডিএফটা দিয়ে দেবো, আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি পিডিএফটা দেবো। দেখো 2 নম্বরে কি, যে কোনো বোর্ডে তুমি 2টা কমন পাবা, যে কোনো বোর্ডে তুমি 2টা কমন পাবা ভাইয়া। 2 নম্বর নিয়ম থেকে তুমি যে কোনো বোর্ডে 2টা কমন পাবা, যে কোনো বোর্ডে তুমি 2টা কমন পাবা। 2 নম্বর কি বলছে যে যখন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর কথা বোঝাবে, নির্দিষ্ট করে তোমাকে বোঝাবে, কি বলতো, নির্দিষ্ট করে, ওই গ্লাসের পানি, ওইটা আমার পেন, নির্দিষ্ট করে বসছে, এটা আমার টি শার্ট, নির্দিষ্ট, এটা আমার, এটা আমার শুধু, আর কারণ না। ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তুমি কি বসাবা, দা বসাবা। কি হবে, দা, কি হবে বলতো, দা হবে। এখন আমরা দায়ের ব্যাপারে চলেছি, আমরা এ অথবা এন কিন্তু ছাড়িয়ে দিচ্ছি, প্রথমে একটা টেক্সটে এ অথবা এন শেষ, ওর মধ্যে তুমি কমন পাবা। দেখো তারপরে কি, যদি পুনরাবৃত্তি বোঝায় তাহলে তুমি দা বসাবা, মানে একটা কথা প্রথমে লাইনে বলছি, ওই প্যাসেজে আমি কি বললাম, আমি তোমাকে উদাহরণ দেবো, এখন উদাহরণ দিয়ে তুমি বুঝতে পারবা। মনে করো একটা কথা প্রথমে ওয়ার্ডে বলছি, মানে প্রথম সেন্টেন্স, একটা তোমাকে প্যাসেজ দেবে না, একটা মনে করো প্যাসেজ থাকবে, প্যাসেজে মনে করো একটা তোমার বন্ধু সম্পর্কে বলছি, ওই কথাটা যদি পরে যদি আবার সম্পর্কে বলে, তাহলে তুমি সেখানে কি বসাবা, সেখানে তুমি দা বসাবা। এটা পুনরাবৃত্তি বোঝায়, কি বলতো, এটা পুনরাবৃত্তি। দেখো তো আরেকটা দেখো, আমি তোমাকে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। দেখো এই যে আই হ্যাভ এ পেন, এই যে আমার পেন আছে, এটা প্রথম লাইন। মনে করো এই যে আই হ্যাভ এ পেন, আমার কলম আছে, এখানে একটা প্রথমে বলছি, তাহলে প্রথমে বোঝালে কি হবে, একটা বোঝালে কি অথবা এন বসাবে, একটা বোঝালে কি অথবা অথবা আইন বসাবা। ঠিক আছে, আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, আমার একটা পেন, এই একটা বসছে, একবার প্রথমে বলেছি, সেখানে তুমি এই বসাইছো। দেখো ওইটাই আবার বলছে, ড্যাশ পেন ইজ ব্লু, আমার পেনটা কি কালার, আমার পেনটা কি কালার, নির্দিষ্ট করে বসছে, আমার একটা পেন আছে এবং ওই পেনটা কি নীল কালার, তাহলে কি নির্দিষ্ট করে বসছে না। দেখো একবার বলেছি, আবার যদি ওই সম্পর্কে কথা বলে, তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায়, পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি মানে কি, পুনরাবৃত্তি বা নির্দিষ্ট। ঠিক আছে, আই হ্যাভ এ পেন, একবার প্রথমে তোমাকে বলছে একটা কলম, আমার কলম আছে, আবার পরে যদি ওই সম্পর্কে কথা বলে, তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায়, দি হয়ে যায়, কি হয়ে বলতো, দা হয়ে যায়। কি বসে, এই যে পেনটা আমার কলম নীল কালার, দা হয়ে যায়, কি হয়ে যায়। ইয়েস, পিডিএফটা দিব, তুমি যদি ফ্রেন্ড সার্কেলকে মেনশন দাও, মেনশন দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাকে বিশেষ করে আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমি পিডিএফটা দেবো, পিডিএফ দেওয়ার জন্য তো আমি অ্যান্সার সহ দিচ্ছি, আজকে আমি অ্যান্সার সহ দিচ্ছি কেন, যেমন তোমাদের পিডিএফটা দিয়ে দেবো আমি, কারণ এই পিডিএফ থেকে তুমি 100% কমন পাবো ভাইয়া, যদি ভরসা রাখো আমার উপরে, আমার উপর ভরসা রাখো, কারণ আমি তোমাদের ক্ষতি চাই না,
কোনো টিচার কিন্তু তার স্টুডেন্টের ক্ষতি চায় না, ঠিক আছে? দেখো কি বললাম, যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুর কথা বা পুনরাবৃত্তি হয় তখন তুমি ডি বসে, আর একটি বোঝালে এ অথবা এন। প্রথমে যেটা আসবে তুমি সেখানে এ অথবা এন বসাবা, কারণ প্রথমে তোমাকে তো একটাই বোঝায়, তাই না? পরে যখন আসে সেটা নির্দিষ্ট হয়ে যায় বা পুনরাবৃত্তি হয়ে যায়। দেখো কি প্রথমে কি হচ্ছে, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, কলমটা কি কালারে, ড্যাশ, পেন ইজ ব্লু, নীল কালার, তার মানে কি আমার পেনটা কি নীল কালার, তার মানে কি এটা নির্দিষ্ট করে বলছে, পুনরাবৃত্তি হয়েছে। দেখো তারপর কি বলছে, দেখো তো, আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, ড্যাশ ড্যাশ, ফ্রেন্ড লিভস ইন কানাডা, কোথায় বাস করে আমার বন্ধু, কোথায় বাস করে। দেখো এখানে ফ্রেন্ড বলছে, আবার ফ্রেন্ড সম্পর্কে আইছে, তার মানে কি পুনরাবৃত্তি হচ্ছে না, বারবার আসছে না, পুনরাবৃত্তি হচ্ছে না। তাহলে কি, যখন তুমি একটা প্যাসেজ পড়বা, প্যাসেজে একটা কথা বলবে, ওই সম্পর্কে আবার একটা বললে, তখন কি সেটা নির্দিষ্ট হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায় না, পরে তো নির্দিষ্ট হয়ে যায়। কি নির্দিষ্ট অর্থে কি বসে, সেখানে দা বসাই দেবা, তাহলে কি হবে, দু জায়গায় দা হবে। দেখো যেরকম, দেখো এই যে পার্লামেন্ট, এই যে ওয়ার্ল্ড, আচ্ছা পৃথিবীতে, আচ্ছা পৃথিবী কি আমাদের 2টি 10টা, না একটা নির্দিষ্ট পৃথিবী না, আমাদের পৃথিবী নির্দিষ্ট না, একটা না, ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড। এখন তোমাকে এটার উদাহরণ দিতে হলে পুরো প্যাসেজ আমাকে তুললে আসা হয়ে লাগতো, কারণ কি প্রথমে লাইনে মনে করে একটা ফ্রেন্ড সম্পর্কে একটা কিছু সম্পর্কে বলছে, যেরকম এই যে আই হ্যাভ এ পেন, এই সম্পর্কে বলেছে, এইটা মনে করে এই লাস্টে থাকতো। এখন তোমাকে যদি আমি প্রতিটা ওয়ার্ড যদি বোঝাতে লাগতো, তাহলে প্রতিটা প্যাসেজ আমাকে তুললে আসা লাগতো। সেই জন্য তোমাকে আমি এগুলাই দিচ্ছি, জাস্ট এগুলো তুমি বুঝলে পাবা যে কিভাবে আসে, কিভাবে আসলে তোমাকে আমি দেখাই দিলাম, যেভাবে তুমি করবা, এভাবে তুমি করলে তুমি বুঝতে পারবা, এভাবে তুমি করলে বুঝতে পারবা। তাহলে কবে ওয়ার্ল্ড একটা নির্দিষ্ট পৃথিবী, একটা মাত্র, নির্দিষ্ট করে একটাই কিন্তু আছে, তাহলে কবে সেখানে দা বসাবা, কি বসাবা। আর একটা কথা তোমাকে আমি বলে দিই, যে লিখে রাখো, ম্যাক্সিমাম 90%, এটা তোমাকে কোনো টিচার বলবে না এখন পর্যন্ত, 90% কি প্রিপজিশনের পরে দা বসে, 90% প্রিপজিশনের পরে কি বসে, দা বসে, এটা তোমাকে কেউ বলবে না, তোমাকে কোনো টিচার এখনো পর্যন্ত বলবে না, আমি তোমাকে বলে দিলাম। দেখবা 90% প্রিপজিশনের পরে কি বসে, দা বসে, 90% প্রিপজিশনের পরে দা বসে। তুমি দেখবা যদি কোনো কমন না পাও, তুমি কমন না পারলে 90% প্রিপজিশনের পরে তুমি দা বসাই দিয়ে চলে আসবা, এটা টেকনিক। এমন পরীক্ষাও তুমি হলে কমন পাও নাই, তুমি কি করবা, তুমি কি খালি খাতা জমা দেবা না, তোমাকে টেকনিক শিখাই দিলাম, কমন না পাও প্রিপজিশনের পরে দা বসে, প্রিপজিশনের পরে 90%, এর থেকে 90% দা বসে, এর থেকে 90% কি দা বসে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে কবে দা হবে, আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদের। 3 নম্বর রুলসটা দেখো তো, দেখো 3 নম্বর বোর্ডের রুলসে কি, যে কোনো বোর্ডে তুমি 3 থেকে 4টা কমন পাবা, যে কোনো বোর্ডে তুমি 3 থেকে 4টা কমন পাবা, যে কোনো বোর্ডে তুমি 3 থেকে 4টা কমন পাবা। কি বলছে দেখো তো, এটা মাস্ট বি তোমার অ্যাডমিশনের কাজে আসবে, তোমার একাডেমিতে কাজে আসবে, একাডেমিতে তো আসেই, 3 থেকে 4টা বোর্ডে আসে, তার মানে কি একাডেমিতে ইম্পর্টেন্ট না, একাডেমিতে ইম্পর্টেন্ট, আবার অ্যাডমিশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে রাখো, এটা 3 স্টার দিয়ে রাখো। কি বললাম, যদি তুমি গ্যাপের পরে, নোট করে এটা, গ্যাপের পরে যদি তুমি অফ পাও, গ্যাপের পরে তুমি অফ পাও, গ্যাপের পরে যদি তুমি অফ পাও, এর আগে দেখবা নাউন আছে নাকি, এর আগে একটা নাউন থাকবে, এর আগে নাউন থাকবে, নাউনের আগে তুমি দা বসাই দেবা, একটা গ্যাপ দেখবা, একটা গ্যাপ দেখবা, একটা কি গ্যাপ দেখবা, গ্যাপের পরে অফ আছে নাকি তুমি দেখবা, একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে অফ থাকবে, অফের আগে যদি নাউন থাকে, অফের আগে দেখো, অফের আগে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকলে সেখানে তুমি দা বসাই দিবা, অফের আগে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকলে কি বসাবা, দা বসাই দিবা। গ্যাপা থাকবে, একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে অফ থাকবে, গ্যাপের পরে অফ থাকবে, গ্যাপের পরে অফ থাকবে, এবং অফের আগে যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকে, দেখো শর্টকাট রুলস, অফ, অফের আগে নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকলে সেখানে তুমি দা বসাবা, কি বসাবা, দা বসাই দিবা। আর তোমার অ্যাডমিশনে ভর্তি পরীক্ষা কি হবে জানো, অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হবে জানো, ঢাকা বিশ্ববিদ্যালয় আসে কি হবে, এই যে তোমাকে কি দিবে, এরকম দা দিবে, দিয়ে ড্যাশ দিয়ে তোমাকে অফ দিবে, এখানে মনে করে একটা কিছু বসাই দিবে, যে বলবে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, নাউন নাকি অ্যাডজেক্টিভ তোমাকে আইডেন্টিফাই করতে দিবে। আর তুমি কি করবে, একাডেমিতে এসএসসি তে কি করে, এসএসসি তে এখানে নাউনও বসায়, এখানে অপও বসায়, এখানে কি বলে, এখানে কি এ বসবে নাকি এন বসবে নাকি দা বসবে, তোমাকে দেয়। আর অ্যাডমিশন কি করে, এখানে দা বসায়, এখানে অফ বসায়, এই মাঝখানে ফাঁকা রেখে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসতে বলে। বুঝছো, আমার কথা বুঝেছো, এভাবে তোমাকে পরীক্ষায় দেয় অ্যাডমিশনে, আর কি একাডেমিতে এভাবে তোমাকে দেয়। দেখো তুমি আমার কাছে পড়লে তোমার একাডেমিও এবং অ্যাডমিশন দুইটা কিন্তু কাভার হয়ে যাচ্ছে, বেসিক ক্লিয়ার হয়ে যাচ্ছে ভাই, পরীক্ষায় কিন্তু ভর্তি পরীক্ষায় এগুলাই আসে, এগুলাই। অ্যান্সার করো তো,
এখন অ্যান্সার করো, সবাই পারবা, সব পারবা এখন। দেখো এই যে কুমিল্লা বোর্ডে আইছে, কুমিল্লা বোর্ডে আইছে, এই যশোর বোর্ডে, এই যশোর বোর্ডে আরো আসছে, আমি লিখ পাই না অত, অত কি নেওয়া যায় বলো, অত নেওয়া যায় না। এস, এই যে নাইমা সিদ্দিকা, থ্যাংক ইউ। যদি অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসাবে থাকে, অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসাবে থাকে সেখানে দা বসে, আমার ওই রুলসটা আছে, এর মধ্যে আছে, লাস্টে আছে ওইটা। অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে কিন্তু সেখানে দা বসে নির্দিষ্ট, যেরকম দা পোর, পোর কি অ্যাডজেক্টিভ না? পোর কিন্তু অ্যাডজেক্টিভ। রিস অ্যাডজেক্টিভ না? অনেস্ট সতরা, এটা কি অ্যাডজেক্টিভ না? এটা যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে দা বসে, যেরকম দা পোর গরিবের রা, দা রিস বড় লোকের রা, ঠিক আছে, এভাবে হয়। দা অনেস্ট সৎ রা, এরকম হয়, ঠিক আছে। ইন্ডাস্ট্রি পরিশ্রমীরা, দা ইন্ডাস্ট্রি পরিশ্রমীরা, এরকম হয়। তো অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে বসে সেখানে তুমি দা বসা দিবা, আমার কাছে আছে, ওই নিয়মটা আছে, আমি তোমাকে দেখাই দিব। দেখো কি করছে বা, দেখো এই যে গ্যাপ আছে, গ্যাপের পরে কি অপ আছে, কি আছে, এই যে গ্যাপ, গ্যাপের পরে কি আছে, অপ আছে, দেখো এখানে প্রিপোজিশন আছে, এই দেখো এখানে প্রিপোজিশন, এই দেখো 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 র্যাপে কিন্তু একটা প্রিপোজিশন, দেখো প্রিপোজিশন পরে ম্যাক্সিমাম দা বসে। তোমার কত কথা মনে রাখবে, তুমি এটা মনে রাখো যে গ্যাপের পরে একটা অপ আছে, তারপরে নাউন, এই যে পাত নাউন, কে ওই যে অপ, এই যে পাত নাউন, তাহলে কি হবে, এই যে প্রিপোজিশন নাউন, তাহলে কি বসাবে, এখানে দা বসাবা, কি বসাবা, দা বসাবা। এই যে এই যে এই যে অপ, এই যে অপ, এই যে পিপুল নাউন, এই যে অনেস্ট অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এই যে অনেস্ট অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এই দেখো দেখো নাউন অ্যাডজেক্টিভ, দুটা ওয়ার্ড থাকলে প্রথম এটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়, তখন অ্যাডজেক্টিভ হয়, পরেরটা কি নাউন হয়ে যায়। তোমাকে এইভাবে পরীক্ষায় প্রশ্ন করে, অ্যাডমিশন ভর্তি পরীক্ষায়, এখানে তা দিয়ে দেয়, দিয়ে এখানে তোমাকে গ্যাপ দিয়ে দেয়, দিয়ে বলে ঠিক অ্যাডজেক্টিভ নাকি নাউন। কি আছে, এই যে গ্যাপের পরে কি আছে, অপ আছে, 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 তাহলে তার আগে কি আছে, নাউন অথবা অ্যাডজেক্টিভ আছে, তাহলে কি বসাবে, এখানে দা বসাবা, কি বসাবো বলো তো, এখানে তুমি দা বসা দেবা, কি বসাবা, দা বসা দিবা। দেখো তারপর কি আছে, দেখো যশোর বোর্ডে আছে, দেখো যশোর বোর্ডে, দেখো এই যে গ্যাপের পরে কি আছে, অপ আছে, তারপর কি সিগনিফিকেন্স, দেখি যে নাউন, নাউন চেনের উপায় কি, লাস্টে দেখবা সি এন সি এইচ টি এইচ, এগুলো থাকলে কি সেটা নাউন হয়ে যায়। তো নাউনের যদি নাউন চেনের উপায় যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের পেজে মেসেজ করো, পেজে আমি তোমাকে নাউনের চেনার সুন্দর একটা লিস্ট আছে, তোমাকে আমি দিয়ে দেবো, সুন্দর লিস্ট আছে তোমাকে আমি দিয়ে দেবো, তুমি ইজিলি নাউন চিনতে পারবা। দেখো তাহলে দা আছে, এই যে গ্যাপের পরে অপ আছে, নাউন আছে, তাহলে দা হবে। দেখো তারপরে কি আছে, এই যে অপ, এই যে বেনিফিট নাউন, কি হবে, এই যে বেনিফিট নাউন, তাহলে কি হবে, দা বসাবা। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে 3 নম্বরে এই যে জি নাম্বারটা, এটা অ্যান্সার করো তো, এই যে ম্যানি ড্যাশ, এটা অ্যান্সার করো তো। এই যে এখানে একটা গ্যাপ আছে, এই যে এটা দুইটা আইছিল, এখানে বলো এখানে কি হবে, এখানে কি দা হবে নাকি কস হবে, এখানে কি দা বসবে নাকি কস হবে, আমাকে বলো। এই যে 3 জি নাম্বারটা, তুমি 3 জি নাম্বার লাগো, 3 লেখো, এখানে 3 লিখি, জি নাম্বার দাও, জি নাম্বার দিয়ে এটা অ্যান্সার করো তো, এটা অ্যান্সার করো তো, জি নাম্বার অ্যান্সারটা করো তো। ভাই আর বেশি সময় লাগবে না, অল্প, আর বেশি সময় নাই। তবে এই যে ম্যানি কিসে, ওই প্রথমে শিখছিলাম, প্রথম রুলসে কি ছিল, ম্যানি অথবা সার্চের পরে যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে কি হবে, এ অথবা এন বসবে। এখন দেখো ম্যান, ম্যান কি সিঙ্গুলার না, যদি এরকম থাকতো এম ই এন ম্যান, এটা কি প্লুরাল, আর এটা কি এম এ এন ম্যান, এটা কি সিঙ্গুলার, এটা প্লুরাল, তাহলে যেটা সিঙ্গুলার তাহলে কি বসবে, এখানে এ বসাবা, কারণ এটা কনসোনান্ট। আর যদি এটা নাও ভাউল হতো তাহলে তুমি এন বসাইতা, আশা করি বুঝছো। তো জি নাম্বার দা, ওরে আল্লাহ, কই রে, কি দা ওইটা, সানজিদা ইসলাম আপু, অনেকে জি নাম্বারটা কস দিচ্ছ, আবার ডবল কস, ওরে আল্লাহ, আল্লাহ আমি তোমার প্রথম নিয়মটা কি শিখাইলাম, প্রথমে সবাই বললো যে 100% ক্লিয়ার, 1000% ক্লিয়ার ভাইয়া, তারপরেও তোমরা এখানে এসে ভুল করলা কেন। এরপরে বোর্ড প্রশ্ন করাবো, এরপর বোর্ড প্রশ্ন করাবো, জি নাম্বারে কস হবে না তো ভাইয়া, কস না, কস না, কস না, আমি তোমার কি বললাম, আমি তোমার কি বললাম, কস না তো ভাইয়া। ম্যানি, ম্যানি অথবা সার্চ, ম্যানি অথবা সার্চ এবার কি হয়, যদি নাউনটা সিঙ্গুলার হয় তুমি এ অথবা এন বসাবা। আচ্ছা দেখো তো, এই যে ম্যান, ম্যানটা কি সিঙ্গুলার না, ম্যানটা তো সিঙ্গুলার, তাহলে কি বসাবা, এখানে এখানে এ বসাবা। আর যদি এম ই এন হইতো তাহলে তুমি কি বসাবা, কস বসাইতা।
হাই হাই, এই ভুল করা যাবে না, এই ভুল জীবনেও করা যাবে না, সামনে পরীক্ষা এই ভুল করো না, এই ভুল করো না। দেখেছো, এই তো কিন্তু অ্যাডমিশন কিন্তু এরকমই দিয়ে দেয়, এই ম্যানের পরে এটাই দিয়ে দেয়, এটাই কিন্তু আসে, তোমরা ভুল করে ফেলো, তোমরা কি করো, ভুল করে ফেলো। ঠিক আছে ভাই, বেসিকটা ক্লিয়ার করে নাও, এখনই বেসিকটা ক্লিয়ার করে নাও। 1 নম্বর বহুতক্ষণ ধরেছি, তুমি রেকর্ড ক্লাস করো ভাইয়া, ঠিক আছে, আর আর যাইতে পারছি না। দেখো এই দেখো ম্যানের পরে এ বসে। এখন বলো যে ভাই 2 3 100% ক্লিয়ার নাকি, বলো 2 3 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার ভাইয়া, বলো 2 3 100% ক্লিয়ার, বলো 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 2 3 100% ক্লিয়ার, বলো ভাইয়া। আমার মনে থাকে, তোমাদের মনে থাকে না কেন? আমি সেই ক্লাস 8-এ পড়ছি, আর্টিকেল ক্লাস 8-এ পড়ছি, আর্টিকেল ক্লাস 8-এ আমাদের পড়াইছিল আমাদের স্যার, ওই নমি তোমার আমি শেখাচ্ছি, সেই 15-16 বছর আগের কথা। এস, পূর্ণ 100%, 100%। ভাইয়া তোমরা যদি আমার সাথে থাকো ফার্স্ট ইয়ার কেন, আমি বাংলা আইসিটি সব আমি তো রুটিন দেখাইছি, বাংলা আইসিটি ইংলিশ, ইংলিশ 2টা রাখছি, দেখিছো ইংলিশ কিন্তু 2টা আছে, এখনো আছে এবং বিকালে আছে, সন্ধ্যা 6টা ক্লাসটা সব তোমার জীবনে একদম সেরা ক্লাস হবে ভাইয়া, আমি তোমাকে বলছি, রাইট কনভার্সের অত রুলস পড়ছো, আমি তোমাকে 6টা রুলস শেখাবো, কোনো বাংলা মিনিং জানা লাগবে না, আমার কাছে পড়বা, কোনো বাংলা মিনিং জানা লাগবে না, গ্রামারে টেকনিক শেখাবো, তুমি টেকনিকের বস, আজকে থেকে তুমি নাম দিয়ে দাও, টেকনিক বক্স, ঠিক আছে, টেকনিক বক্স তুমি দিয়ে দাও, কোনো এস, তাসনিম তাসিফ, ভাই আমার রুলস ঠিক, আমি কি বলছি, যেগুলো দেখো দেখো, 2 নম্বর রুলসে কি 2টা 100% আসবে, আর দেখো 3 নম্বর রুলসে কি 3টা বা 4টা, তুমি 100% যে কোনো বোর্ডে, ভাই যদি না আসে তুমি আমাকে আমি বলবা, আমি পড়ানো অফ করে দেবো, আমি চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি, ঠিক আছে, আমার সিলেটের বাইরে যদি আসে, বাট যে একটা আসবে আমি তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করে তোমাকে দেখাই দেবো, বুঝছো, ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি 8 থেকে 9টা, তুমি যদি এই 5টা রুলসের মধ্যে তুমি যদি ভাই কমন না পাও, কোনো কোনো 10টা বাসি, 100% 10টা, একটা এক্সট্রা ভিত্তি করে একটা হইতে পারে, ঠিক আছে, বাট ওটা তোমার কাছে হবে না, তুমি যদি প্র্যাকটিস করো তুমি এর মধ্যে দিকেই পারবা, এইগুলো তুমি যদি জানো এই 5টা রুলস, তাহলে ওই একটা তুমি এমনি পারবা, তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, বিশ্বাস রাখো, ভরসা রাখো, ভরসা বিশ্বাসের উপর কিছু হয় না, বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস, মনে একটা বিশ্বাস রাখবো আমার উপরে। তো আশা করি বুঝছো, তাহলে দেখো 4 নম্বর রুলটা কি, একটু কম, একটা আসে, আমি কিন্তু এটাকে বেশি দিতে পারতাম না, বেশি দিতে পারতাম কি, এটা একটা কম, একটাই আসে, একটা মাঝে মধ্যে দেখা যায়, কি আছে, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারগেটিভ ডিগ্রি আগে কি বসে, আর্টিকেল দি বসে, কম্পারেটিভ ডিগ্রি সুপারগেটিভ পরে কি বসে, আর্টিকেল দি বসে, এখন হ্যাঁ কম্পারেটিভ ডিগ্রি আমি সুপারগেটিভ কিছু নিই, আমার পেজ বেস আমি সুন্দর করে কম্পারেটিভ ডিগ্রি সুপারগেটিভ ডিগ্রি একটা ক্লাসে, একদম একটা টেকনিকে, কোনো বাংলা কোনো মিনিং জানা লাগেনি, একটা ক্লাসে সুন্দর করে একদম A to Z শেষ করে দিচ্ছি, জীবনে সে ভুলবে না, জীবনে সে ভুলবে না, যদি আমার ক্লাসটা সে মনোযোগ দিয়ে করে, ঠিক আছে, টেকনিক বক্স যেখানে পাবা, টেকনিক বক্স, টেকনিক বক্স, দেখো কি আছে, যদি দেখো এই যে দা বিগেস্ট, দা লার্জেস্ট, দেখো সিনার উপায়, দা বিগেস্ট লার্জেস্ট অফ দ্য টুস, এটা আসে বেশি, এই যে অফ দ্য টু, অফ দ্য পেয়ার্স, অফ দ্য টুইন্স, এগুলা কি হয়, দা মোর রিড, দা মোর দা মোর রিড, এগুলো আসে বেশি, ঠিক আছে, তো এটা খুবই কম আসে, একটা আসে, হ্যাঁ একটা আসে, দেখো আমি তোমাকে দেখাই দেবো, বোর্ডে দেখাই দেবো, 5 নম্বর রুলটা দেখো, 5 নম্বর রুলটা যেখানে আর্টিকেল বসবে না, 5 নম্বর রুলটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কেউ যেন বলছিল ভাইয়া কোথায় আর্টিকেল বসেন আমাকে দেখাই দেন, এই যে এখন এই রুলসটা তোমার জন্য, 5 নম্বর রুলসটা তোমার জন্য, যেখানে আর্টিকেল বসে না, এটা খুবই মনে রাখবে কি, 3 থেকে 4টাও আসে, 3 থেকে 4টা কোনো কোনো বোর্ডে আসে, দেখো প্রথমে কি বলছিলাম, প্রথমে 3টা, তারপর কয়টা 2টা 5টা, তারপর কয়টা 1টা 6টা, আর এখানে 3 থেকে 4টা, কয়টা 10টা হয়ে গেছে, দেখছো, আমার ওইভাবেই সিলেটটা তৈরি করা, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে শিখাই দিচ্ছি, দেখো কি আছে, দেখো তো দেখো তো, এই যে প্রপার নাউন, আচ্ছা বলো তো ভাইয়া, প্রপার নাউন কাকে বলে বলো তো, কয়েকটা প্রপার নাউন নাম বলো তো,
দেখছি। প্রপার নাউন বলো তো, প্রপার নাউন কি কি? প্রপার নাউন ছিল তোমরা? প্রপার নাউন ছিল এই যে বেলাল, আমি কি প্রপার নাউন। এই যে এখানে কি আছে, এই যে নুসরাত একটা প্রপার নাউন, এই যে আদিবা প্রপার নাউন, তারপর কি এই যে কি শরীফা প্রপার নাউন, তানজিম হাসান প্রপার নাউন, অলিখিত কাব্য প্রপার নাউন। কারণ কোনো কিছু নামকে কি বলে? প্রপার নাউন বলে। কোনো কিছু নামকে নাউন, কোনো কিছু নামে নাউন, ঠিক আছে? তাহলে কি হয়? প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, মানে কি মানুষের নাম, এক কথা মনে রাখবা ভাই। নাম, নামের আগে আর্টিকেল বসে না, সিম্পল বিষয়, সিম্পল। দেখো কি আছে, আনকাউন্টেবল নাউন। যেমন আনকাউন্টেবল নাউন তোমাকে চিনতে হবে ভাইয়া। আনকাউন্টেবল লিস্ট আছে তোমাকে, যেটা অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় মাস্ট বি, একটা পরীক্ষা একটা প্রশ্ন আসেই ভাইয়া, একটা প্রশ্ন আসেই। আনকাউন্ট নাউন হলো কি কি? এর মধ্যে মেটাল নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, এগুলো তোমাকে চিনতে হবে। যেরকম মনে করো কি ওয়াটার, সল্ট, ঠিক আছে, আয়রন, রিং, গোল্ড, এগুলো কি? এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। রাইস, এগুলো কি গণনা করা যায় না, ওজন করা যায়, এগুলোকে আনকাউন্টেবল মেটাল নাউন। আবার কি অনেস্টি, সততা, তুমি কি বলতে পারবা যে আমাকে 1 কেজি সততা দাও, আমাকে 2 কেজি সততা দাও, আমাকে 5 কেজি সততা দাও? বলতে পারবো না। এগুলো কি আনকাউন্টেবল নাউন। ভালোবাসা, লাভ, কত তুমি আমাকে কতটুকু ভালোবাসো, এটা কি তোমাকে মাপি মন করতে পারবা? মাপতে পারবা যে আমি তোমাকে এত কেজি ভালোবাসি, আমি তোমাকে কত পার্সেন্ট ভালোবাসি? বলতে পারবা? মাপতে পারবো না। না, এগুলো কি শুধু অনুভব করা যায়? না, আমি তোমাকে এতটা ভালোবাসি, আই হেট, আমি তোমাকে ঘৃণা করি, আমি তুমি কতটা ঘৃণা করো, তুমি বলতে পারবা? না। খালি কয় এগুলো তুমি যদি চাও ভাই আনকাউন্টেবল নাউন কোনগুলা, সুন্দর করে আমার পেজে মেসেজ করো, এই ভিডিওটা শেয়ার করে, ঠিক আছে, নিজের টাইমলাইন শেয়ার করে আমি তোমাকে সুন্দর করে সবকিছু লিস্ট আকারে তোমাকে দিয়ে দেবো। আর আমার তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে দেখো, কমেন্ট বক্সে লিঙ্ক আছে, ওই গ্রুপে তুমি পেয়ে যাবা। ইনশাল্লাহ তুমি ওই গ্রুপে সবকিছু পেয়ে যাবা। তো আনকাউন্টেবল নাউনের গ্রুপে কি বসে না? আর্টিকেল বসে না। দেখো তারপর কি, এই যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দোজ, দিস, এরপরে কি বসে না? এরপরে আর্টিকেল বসে না। এগুলো খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করো। আমার সাথে মুখস্থ করো যে প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, হিজ, ঠিক আছে, দিস, দ্যাট, দোজ, দিস, ঠিক আছে, এরপরে আর্টিকেল বসে না। দেখো শুধু অ্যাডজেক্টিভ থাকলে, ওই যে তখন বললাম ওই যে অনেস্ট ম্যান, ওখানে যদি ম্যানটা না থাকতো, যদি শুধু অ্যাডজেক্টিভ থাকতো, সেখানে তো আর্টিকেল বসতো না, সেখানে কি হতো? কস বসতো, যেহেতু সেখানে কস বসতো। শুধু আর্টিকেল থাকলে কস বসে। আর আর্টিকেল যদি এই যে অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে কি বসে? দা বসে। এই যে দেখলাম কি যেন একটা কমেন্ট করছিল যে দা কি, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান কি? সাবজেক্ট অ্যাডজেক্টিভ হয়, তাই না? এটা কেউ কমেন্ট করছিল দেখলাম আমি। দেখো কি, এই যে সাবজেক্ট যদি দা হিসাবে থাকে, আর্টিকেল কি অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসাবে থাকে, সেখানে তুমি বসা দা বসাবা, এরপরে আর্টিকেল বসে না। সো আর্টিকেল ক্লাস, আর্টিকেল ক্লাস খতম, তুমি বস, আজকের পর থেকে তুমি বস আর্টিকেলের, ঠিক আছে, আর্টিকেলের বস। না, 25 যারা ফেল করছে তাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে না, তাদের শর্ট সিলেবাসে যে সিলেবাস গুলো ছিল ওইগুলাতে তুমি পরীক্ষা দিতে পারবা, ওইগুলাতে। কারণ আমি দেখলাম কিছুদিন আগে বোর্ড থেকে একটা নোটিশ দিচ্ছে যে যারা ফেল করছে তাদের আগের সিলেবাস অনুযায়ী কি হবে? পরীক্ষা হবে, আগের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তখন দেখো উদাহরণগুলো দেখো তো, উদাহরণগুলো দেখো তো। দেখো 1 নাম্বার 2 নাম্বার দুটো অ্যান্সার করো ভাইয়া, আমি বোর্ড প্রশ্ন সলভ করাবো, বোর্ড প্রশ্ন সলভ করাবো, কারণ এরপর কিন্তু আমার পেড বেসে একটা ক্লাস আছে। সো তোমাদের তো তারপরে কিন্তু আবার তোমাদের আইসিটি ক্লাস নেবো আমি ফ্রিতে। একটু দ্রুত করো ভাই, একটু দ্রুত করো। একটু অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, দেখো বুঝো না, বুঝো এই 4-5 নিয়ম এগুলোর মধ্যে আছে। দেখো কি আছে, এই যে ড্যাশ ইয়াঙ্গার অফ দ্য টু, এদিকে আছে এই যে অফ দ্য টু, অফ দ্য টু আগে কি বসে? এই যে আর্টিকেল দি বসে, কোন দিকে ধরো, এই যে কি, এই যে অফ দ্য টু, অফ দ্য টু কি বসে? আর্টিকেল, এই যে দি বসে, কি বসে বলতো? এই যে দি বসে, কি বসে? এই যে দি বসে। তাহলে কি হবে? এখানে এখানে দি হবে, এখানে কি হবে? এখানে দি হবে। দেখো এই যে লার্জেস্ট, এই দেখো লার্জেস্ট আছে, এই যে বিগেস্ট, সুপার ডিভিডি, সুপার ডিভিডি আগে কি বসে? দা বসে, সুপার ডিভিডি আগে কি বসে? দা বসে। দেখো এই যে লুইস, এই দেখো নাম একটা কি, একটা নাম, প্রপার নাউন, প্রপার নাউন কি বসে? আর্টিকেল বসে নাকি বসে না? এখানে কি তুমি এখানে দা বসাবা নাকি কস বসাবা? এই যে এটা প্রপার নাউন, প্রপার নাউনে কি বসে? আর্টিকেল বসে না। এই 5 নাম্বার নিয়মটা, 5 নাম্বার নিয়মে আর্টিকেল বসে না, আর্টিকেল নিয়মে আর্টিকেল বসে না, তাহলে কি হবে? এখানে এখানে কস হবে। দেখো এই যে হার, এই যে দেখো কি আছে? এই যে হার, এই যে মাই, আওয়ার, হিজ, হার, এগুলো কি বসে? এই যে কত গেল রে? এই যে দিস, এই যে দিস আছে, কত গেল? এই যে দিস, দিসের পরে কি বসে? আর্টিকেল বসে না। এই যে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দোজ, দিস, এগুলো বসে, এগুলোর পর আর্টিকেল বসে না। এই যে দিস আছে, কি বসে না? আর্টিকেল বসে না। এই যে হার, হারের পরে কি বসে না? আর্টিকেল বসে না। এই যে হার, আর্টিকেল বসে না। দেখো এই যে লাভ, আমি কিছুক্ষণ আগে বললাম যে আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট নাউন,
লাভ, হেট, অনেস্টি, ঠিক আছে, এগুলো কি আনকাউন্টেবল নমুন, এগুলো বলে কি বসে না, আর্টিকেল বসে না। আর্টিকেল কি বসে না, বলতো আর্টিকেল বসে না, তাহলে কি হবে না, আর্টিকেল হবে না। এই যে অনেস্টি, দেখো এই যে একা একা বসছে, এখানে যদি মনে করো কি অনেস্ট ম্যান দিত বা অনেস্ট পার্সন দিত, অনেস্ট পার্সন থাকলে কি হয়তো, তাহলে তুমি এখানে এন বসাইতা। বাট যদি এখানে শুধু অ্যাডজেক্টিভ একা একা আছে, শুধু অ্যাডজেক্টিভ থাকলে সেখানে কি বসে না, কজ বসে। আর যদি মনে করি অ্যাডজেক্টিভের সাথে যদি ম্যান থাকতো বা পার্সন থাকতো, কোনো ব্যক্তি আর কিছু থাকতো, তাহলে তুমি কি বসাতে, সেখানে তুমি এন বসাইতা। কি বসাইতে বলো তো, এন বসাই দিতা, শুধু এই যে এইচটির জন্য। আশা করে বুঝছো। এখন বলো 1 থেকে 5 পর্যন্ত আমি যে রুলস টেকনিক শিখাইছি, গোল্ডেন রুলস 5, যে 100% কমন। এখন আমাকে বলো যে ভাইয়া এই 1 থেকে 5 পর্যন্ত আমি বুঝিনি, আমার 100% ক্লিয়ার হয় নাই, বলো বলো। এবং বলো যে এরকম ক্লাস তোমার লাইফে কোনো টিচারের কাছে করেছো নাকি, আমাকে বলো আজকে, মন থেকে বলবা, একদম বুকে হাত দিয়ে, অনেস্টি ভাইয়া, ঠিক আছে, অনেস্টি তোমার বলো, বলো, আমি শুনতে চাই, বলো, দ্রুত ভাই, দ্রুত। 1 থেকে 5 পর্যন্ত আমি তোমাকে নিয়ম শেখালাম, একদম দেখাই দিচ্ছি কোনটা কত পার্সেন্ট কোন বোর্ডে আসবে নিয়মে। এর থেকে কি প্রমাণ নিবা, এর থেকে কি রাইট ফ্রম ভার্সে আরো তোমাকে প্রমাণ দেখাবো। 6টা 15 তুমি শুধু অপেক্ষা করবা, 6টা 15 মিনিট শুধু অপেক্ষা করবা, যে আমার কোন রুলস থেকে কোন বোর্ডে কত পার্সেন্ট আইছে, ওইটা তোমাকে একদম প্রমাণ সহ তোমাকে আমি দেখাই দেবো। আর বোর্ড প্রশ্ন সলভ করাবো, অলিখিত কাব্য, আমি তোমাকে বোর্ড প্রশ্ন সলভ করাবো, অলিখিত কাব্য আমি এখন বোর্ড প্রশ্ন সলভ করাবো, আমি একটা বোর্ড প্রশ্ন, কারণ আমার কিছুক্ষণ পরে আবার পেইড বেসের ক্লাস। নাইমা 90% ক্লিয়ার, 100% হয় নাই, আমাকে বলো যে কোন পার্সেন্টটা তোমার ক্লিয়ার হয় না, আমি তোমাকে আবার ওইটা বুঝাবো। দ্রুত, আমি বোর্ড প্রশ্ন সলভ করাবো। নাইমা সিদ্দিকা শুভা 90%। 1% কই গেল, ওই 1% আমি কান ধরে নিয়ে আসবো, তুমি আমাকে বলো যে আমি ওই পার্সেন্ট বুঝি নাই, কোনটা বোঝো না আমাকে বলতে হবে, কোনটা বোঝো না, আমি তোমাকে সব কিছু দেখাই দিছি, যেটা থাকলে যেটা হয়, কি হয়, যে ডিগ্রি সুপার ডিগ্রি থেকে এইগুলা থাকলে হয়, দামোর এরকম থাকে। প্রিপোজিশন পরে কি বসে একটু কষ্ট করে বললেন, আমি তো প্রথমে সবকিছু দেখা দিচ্ছি, যে ম্যাক্সিমাম প্রিপোজিশনে পরে, ম্যাক্সিমাম 80 থেকে 90% পরে আর্টিকেল হিসেবে দা বসে, ম্যাক্সিমাম। আর যদি কোনো গ্যাপ থাকে, এই যে গ্যাপের পরে যদি তুমি অফ পাও, এর আগে দেখবা নাউন অথবা অ্যাডজেক্টিভ আছে, নাউন অথবা অ্যাডজেক্টিভ আছে, গ্যাপ থাকবে, নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবে, আমার গোল্ডেন রুলস 3 মাস্ট বি, 3 থেকে তুমি 4টা কমন পাবা, গোল্ডেন রুলসে 3টা তুমি কমন পাবাই, অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় তুমি একটা কমন পাবা আমার গোল্ডেন রুলসে। 1% নিজের উপর বিশ্বাস নাই ভাই, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে। সো আমি তোমাকে একটা বোর্ড প্রশ্ন সলভ করাইতে, আমি ভাবছিলাম তো অনেকগুলো বোর্ড প্রশ্ন সলভ করাবো, তো হলো না যেহেতু। দেখো আমি এরপরে তোমাদের একটা প্রমোশন করাই দিই, ঠিক আছে, আমি বেশি সময় নেবো না, দেখো জাস্ট আমি তোমাকে বলবো যে আজকে ক্লাসটা করার পরে যদি ভাইয়ের উপরে বিশ্বাস হয়, ঠিক আছে, ভাইয়ের উপরে যদি বিশ্বাস করো, ভাইয়া কোর্সে ভর্তি হতে পারো। কোর্সে কি কি, আমাদের ইংলিশ এবং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একটা কম্বো ব্যাচ চালু হচ্ছে, জানুয়ারি মাস থেকে সেটা শুরু হবে, জানুয়ারি মাস থেকে শুরু হবে, আমাদের রানিং ব্যাচ একটা চলছে, আমাদের শুধু সেকেন্ড পেপারে একটা রানিং ব্যাচ চলছে। তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হও, তাহলে তুমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পাবা। এর সাথে তুমি, বাংলাদেশে এমন কোনো টিচার নাই যে বাংলা আইসিটি ফুল কোর্স তোমাকে ফ্রিতে দিচ্ছে, ফুল কোর্স আমি তোমাকে ফ্রিতে দেবো, আমি বাংলা আমি আইসিটি নেবো সবকিছু, ঠিক আছে। ভাইয়ের যদি বিশ্বাস করো, তাহলে তুমি এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। দেখুন তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারে 120টা ক্লাস, রিটেনে ফিরান রিটেনে, তোমাদের ফিরান রিটেনে কয় মার্ক, গ্রামার ইংলিশ আছে সেকেন্ড পেপার আছে কি 40 মার্ক। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি ভাই 35-50 মানে 35% যদি প্লাস না পাও, 36-37 তুমি যদি না পাও ভাইয়া, তাহলে তুমি আমার কাছে বলবা, তুমি যা শাস্তি দিবা আমি মাথা পেতে নেবো, আমি যে টেকনিক গুলো তোমাকে দিব,
আমার কথা বুঝছো তো? সো তুমি যদি ভর্তি হতে চাও, আমাদের কোর্স হচ্ছে 599 টাকা, 1599 টাকা, সরি 1599 টাকা, বাট প্রথম 100 জন পাবা কি 599 টাকায়। এরকম অফার এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে কিনা আমি জানি না। যদি তুমি বিশ্বাস করো ভাইয়ার পরে, তাহলে তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। প্রথম 100 জন শুধু 599 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, এবং 31 ডিসেম্বরের লাস্ট ডেট। আমাদের জানুয়ারি মাস থেকে কোর্স চালু হবে, আমাদের জানুয়ারি মাস থেকে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম ফুল কোর্স চালু হবে। তার সাথে বাংলা আইসিটি থাকছেই, তো বাংলা আইসিটি থাকছেই। সো আমাদের সাথে কোর্সে যদি ভর্তি হতে চাও ভাইয়া, যদি বিশ্বাস করো ভাইয়ার পড়াশোনা যদি ভালো লাগে, যদি বুঝে থাকো, তাহলে তুমি কোর্সে ভর্তি হয়ে যাও 599 টাকা দিয়ে। এই নাম্বারে নগদ অথবা বিকাশে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি হোয়াটসঅ্যাপে SMS দাও ভাইয়া আমি টাকা পাঠাইছি, আপনি আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিন, আমি তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেবো। এবং তোমাকে আমি বলি, যারা ভালো রেজাল্ট করতে হলে পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই। সো আজকে থেকে আমরা তোমাদের জন্য পরীক্ষা চালু করব, এবং সকল সাজেশন আমরা তোমাকে দেবো, জানো যে এখন এই সময় আসি, শেষ সময় আসি, তুমি ফুল সিলেবাস জীবনে তুমি কভার করতে হবে না, জীবনে তুমি ভালো রেজাল্ট করতে হবে না। তোমাকে এখন কি করতে হবে, সিলেবাসটাকে একটু কমাই নিতে হবে। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওই টপিকগুলো তোমাকে পড়তে হবে। সো ওই টপিক অনুযায়ী আমি তোমাদের সাজেশন তৈরি করছি। অলরেডি আমাদের সাজেশন তৈরি করা ডান। আমরা এখন দেই নাই, বাট আমরা দিব, অল্প কয়েকদিন থেকে দুটো শুরু করবো। তো যারা ভর্তি হতে চাও, দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, 599 টাকা দিয়ে এই নাম্বার যোগাযোগ করো। সো আর বেশি কিছু নেবো না। দেখো একটা বোর্ড প্রশ্ন সলভ করবো। এই যে আমি এই যে গোল্ডেন 5 রুলস এক জায়গায় করে নিচ্ছি, ঠিক আছে, এক জায়গায় করে দিচ্ছি। যারা নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও একটা। দেখো 5টা এক জায়গায় করে দিচ্ছি, একসাথে। এটা পড়লে আর তোমার আর্টিকেলসে আর কোনো সমস্যা থাকবে না। এই 5টা নিয়ম পড়লে আর তোমার কোনো সমস্যা থাকবে না। দেখো আমি একটা ঢাকা বোর্ড 2019 একটা প্রশ্ন সলভ করি। দেখো খুবই ইজি। হ্যাঁ, তুমি যদি ভাইয়া আর্টিকেলসে 5 পেতে চাও মাত্র এক সিলেটে, ঠিক আছে, তাহলে তুমি এই দেখো এই প্রশ্নটা তুমি দেখো, এটা তুমি দেখলে বুঝতে পারবা। দেখো কি আছে, গ্যাপের পরে কি আছে, অপ আছে, তারপর কি আছে, নাউন আছে। আমি বলছিলাম আমার গোল্ডেন রুলস 3, গ্যাপের পরে অপ আছে, তার আগে নাউন আছে, তাহলে কি হবে, সেখানে দা হবে। সেখানে কি বসবে, এখানে দা বসাবা। কি বসাবা, দা বসাবা। এখন বলে যে গ্যাপের পরে এই যে ভাওয়েল, ভাওয়েল, এটা কি বলতো, ভাওয়েল, তাহলে ভাওয়েল আগে কি বসে, ভালো লাগে এন বসে, তাহলে তুমি বসাবা এন বসাই দেবা। আমার 1 নাম্বার রুলস। তারপর দেখো কি আছে, এই যে ড্যাশ, এই যে অপের পরে কি আছে, এই যে গ্যাপের পরে কি আছে, অপ আছে, এখানে তুমি দাও বসাইতে পারো, আবার অর্থ অনুসারে তুমি কি এ বসাইতে পারো। কি বলছে এখানে, ইনফ্যাক্ট যে প্রকৃতপক্ষে কি ড্যাশ মডার্ন, ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেক্টস অফ টেকনোলজি, মানে কি আধুনিক স্থাপিত টেকনোলজি লিখায়, একটা আধুনিক স্থাপিত টেকনোলজি। এখানে তুমি এও বসাইতে পারো, আবার তুমি এই নিয়ম অনুসারে তুমি এখানে দাও বসাইতে পারো। তুমি যে কোনো একটা তুমি বসাই দেবা, হয়ে যাবে ভাইয়া, যে কোনো একটা তুমি বসাই দেবা, হয়ে যাবে। তো তারপর কি আছে, এই যে লার্জেস্ট, এই যে সুপারগেটিভ ডিগ্রি কই গেল যে তোমাকে, এই যে এখানে দেখো লার্জেস্ট আছে, দেখো লার্জেস্ট, বিগেস্ট, এগুলো কি, এগুলো কম্পারেটিভ সুপারগেটিভ, আর এগুলো হিসেবে দা বসে। দেখো তোমাকে আমি দেখাই দিচ্ছি, খালি কবে এখানে দা বসবে, এখানে কি বসবে বলতো, এখানে দা বসবে। দেখো এই যে ইন প্রিপোজিশন, আমি বললাম কি ম্যাক্সিমাম প্রিপোজিশন পরে কি বসে, দা বসে। বাট ওটা জানার আগে তুমি এটা জানো যে ওয়ার্ল্ড, পৃথিবীতে একটা নির্দিষ্ট একটা না, একটা কি বসে, দা বসে। আমাদের গোল্ডেন রুলস কত ছিল, এটা 2 ছিল। কত বলতো, এটা 2 রুল ছিল, যে নির্দিষ্ট করে বোঝালে বা পুনরাবৃত্তি বা একটি বোঝালে সেখানে কি বসে, এখানে দা বসে। কি পৃথিবী একটা, আবার কি এখানে প্রিপোজিশন আছে, আমি বললাম ম্যাক্সিমাম প্রিপোজিশন পরে কি বসে, দা বসে। দেখো কি আছে, যদি ইট ইজ হাইলাইট ইজ কনসোনান্ট, তাহলে কি হবে, এখানে এ বসবে। দেখো কি আছে, যে গ্যাপ আছে, গ্যাপ অপ আছে, এই যে নাউন্স, এনসি আছে, কি আছে, এনসি আছে, নাউন আছে, এই যে অপ নাউন, তাহলে কি হবে, সেখানে দা হবে। দেখো গোল্ডেন রুলস কত 3। তারপর কি আছে, এই যে লুইস, এই যে কিছুদিন আগে তোমাকে শিখালাম যে প্রপার নাউনের পরে আর্টিকেল বসে না, প্রপার নাউনের পরে কি বসে না, আর্টিকেল বসে না। দেখো তোমাকে কিছুদিন আগে তোমাকে শিখালাম যে দিস, এটা অ্যাডজেক্টিভ, কি বসে, এগুলোর পরে আর্টিকেল বসে না। দেখো দিস, ডিড, দিস, দ্যাট, দোজ, দিস, এগুলোর পরে আর্টিকেল বসে না। তারপর কি ম্যানি পরে যদি নাউনটা সিঙ্গুলার হয়, তাহলে কি বসে, সেখানে এ অথবা অ্যান বসে। দেখো কি সিঙ্গুলার ভিজিটর্স, এটা কি কনসোনান্ট, তাহলে কি বসে, এখানে এ বসাবা। দেখো কত ইজি ভাইয়া, একদম পানি, ঠিক আছে ভাইয়া। আর 5 মিনিটে আর একটা বোর্ড সলভ করবা, বলো 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে না, আমি শুধু দেখাই দিব। বলো আর 5 মিনিটে আরেকটা বোর্ড সলভ করবা, বলো। যদি সলভ করতে চাও তাহলে আমি সলভ করে দিব, দ্রুত অ্যান্সার করবা, আমি শুধু তোমাকে দেখাই দিব। বলো ভাই, দ্রুত আমি কি আরেকটা বোর্ড দেখাই দেবো, 2 থেকে 3 মিনিট সময় লাগবে আমার, 2 থেকে 3 মিনিট, আমি শুধু দেখাই দেবো যে
কার্বন কি বসে, টেকনিক আছে তোমার, তো টেকনিক মাথায় থাকে তুমি ইজিলি পারবা। 2 মিনিট লাগবে না, তোমার 2 মিনিট লাগবে না, ঠিক আছে, আমাকে বিলিভ করো, 2 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে না, 10-এ 10 নাই, 10-এ 10। আরেকটা, ওকে, আরেকটা, ঠিক আছে, নেক্সট আরেকটাই, কারণ আমাদের কিছুক্ষণ পরে পেড ক্লাস হবে তো, ঠিক আছে, এখানে অ্যান্সারও দিয়ে দিচ্ছি। দেখো আমাদের কোর্স সম্পর্কে তোমাকে বললামই, যদি ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। দেখো আচ্ছা বরিশাল বোর্ড 19টা দেখো তো, বরিশাল বোর্ড 19। আচ্ছা দেখো তো, এই যে ইউরোপিয়ান, এই যে ড্যাশ ইউ, আমি বলছিলাম কি ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় সেখানে কি বসে, সেখানে এ বসে, সেখানে কি বসে বলতো, এ বসে। দেখো ইউ, এটা কি ইউ তো ভাওয়েল, ভাওয়েলের সত্যি কি বসে, সেখানে এ বসছে কেন, কারণ ই এবং ইউ যদি ইউ এর মতোই হয় সেখানে কি বসে, এখানে এ বসে, কি বসে, এখানে এ বসাবা। দেখো এই যে ইংলিশ ম্যান, এখানে কি আছে ইংলিশম্যান, আমি বলছিলাম কি ইংলিশ সাথে 3টা ওয়ার্ড বসে, কখনো দা বসে, কখনো অ্যান বসে, অথবা কস বসে। যদি ইংলিশ সাথে যদি ম্যান থাকে, মানে কোনো পার্সন থাকে, সেখানে তুমি কি বসাবে, সেখানে তুমি এ অথবা অ্যান বসাবা, কি বসাবা, অ্যান বসাবা। তাহলে কি হচ্ছে ইংলিশ এই যে ম্যান, তাহলে কি হচ্ছে এখানে অ্যান হবে। আর দেখো ইংলিশ দিয়ে যদি কোনো ভাষা বোঝায়, ইংলিশ দিয়ে যদি কোনো ভাষা বোঝায়, দেখ বলছে যে হি নোজ, ঠিক আছে, হি নোজ দ্যাট ইংলিশ, ঠিক আছে, ওয়েল, মানে কি সে ইংলিশ ভাষা ভালো পারে, সে কি এটা ভাষার পূর্বে কি হচ্ছে, ইংলিশ ভাষার পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, তাহলে কি এখানে কস বসাবা, এখানে কি বসাবা, এখানে কস বসাবা। দেখো এই যে অনারেবল, এই যে ইজ, এটা কি অনারেবল এইজ, এখানে এবার এরকম মনে করেন না যে ভাইয়া আপনি তো বললেন যে এইস এর উচ্চারণ যদি অর মতো হয় বা আর মতো হয় সেখানে তুমি অ্যান বসাবা। দেখো অনারেবল, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি বলতো একটা নাউন, আনকাউন্টেবল, অনেস্টি, অনারেবল মানে সম্মানিত। এখন তুমি কি বলতে পারবা যে আমাকে এত কিছু সম্মান দাও, এত কিছু সম্মান দাও, বলতে পারবা না, এটা কি এটা আনকাউন্টেবল নাউন, তাহলে কি বসে, আনকাউন্টেবল কি বসে না, আর্টিকেল বসে না। অনারেবল কি একটা আনকাউন্টেবল নাউন, অনারেবল সম্মানিত, এটা কি আনকাউন্টেবল নাউন। তাহলে এই যে ওয়ান, আমি কি বলছিলাম ওয়ান, ও ও যদি ওয়ার মতো হয় সেখানে কি বসে না, এ বসিয়ে, আমি বলছিলাম যে শুধু ওয়ান দেখলে তুমি কি বসাবা, এ বসাই দিবা, এ বসাই দিবা। তারপর কাছে এই যে অ্যাব্রিভিয়েশন শব্দ আছে, এই যে এমএসবি, এলএলবি, এসএস, এস, এস লিখতে, এস লিখতে প্রথমে কি হয়, এ এস, দেখো তো এ এস না, বাংলা তুমি লিখতে পারো এ এস না, এই যে এটা কি, এটা কি ভাওয়েল না, তাহলে ভাওয়েলকে বসে এ অ্যাং বসে, ভাওয়েলকে কি বসে, অ্যাং বসে। দেখো এই যে ইউএসটি, ইয়েস, এখন তুমি তিনটা নামের পূর্বে, 3টা দেশের নামের পূর্বে, মানে ফুল নামের পূর্বে সেখানে কি বসাবা, দা বসাবা, কি বসাবো বলো তো, দা বসাই দিবা। সেটা কি, এই যে ইউএসএ লেখো, এটা 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 আসে ইউএসএ, ঠিক আছে, ইউকে আর ইউ ই এ, এই তিনটা নামের পূর্বে কি বসে, দা বসে, এই 3টা নামের পূর্বে কি বসে, দা বসে, অর্থপূর্ণ নামের পূর্বে কি বসে, দা বসে, ইউএসএ, ইউকে, ইউএ, ঠিক আছে, এই নামের পূর্বে কি বসে, দা বসে। এই 3টা নামই তোমার আসে বারবার, যেটা হবে সেখানে এখানে দা হবে, এখানে কি হবে, এখানে দা হবে। এটা কিন্তু একটু বাইরে ছিল, বাট আমি তোমাকে বলে দিলাম যে এই তিনটাই দা বসে। তারপর কি বসে, এই যে আর্মি, আচ্ছা বাংলাদেশ সৈনিক কি একটা না, এই যে নির্দিষ্ট না, মানে সৈনিক কি একটা না, একটা আমাদের গোল্ডেন 2, নির্দিষ্ট করে বসালে সেখানে হয় দা হয়। সৈনিক, বাংলাদেশ সৈনিক কিন্তু একটাই, সেনাবাহিনী কিন্তু একটাই, আর্মি, তাহলে কি হবে এখানে দা বসবে, এখানে কি হবে, এখানে দা হবে। তারপর কি আছে, এই যে ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, ইজ অফ দ্য টু, কি আছে, একটু কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য টু, তাহলে কি হবে এখানে দা হবে, কি হবে বলতে, এখানে দা হবে। আর এই যে কি, এই যে ড্যাশ কি, এই টিয়ার্স কান্না, পুলওয়াল, তাহলে পুলওয়াল পূর্বে আর্টিকেল বসে না, এখানে কি হবে, কস হবে। আশা করি বুঝতে পারছো। সো দা বসে। হ্যাঁ, তোমাদের যদি রেসপন্স না পাই ভাই, ক্লাস কিন্তু আমি অফ করে দেবো, ঠিক আছে। এই যে আমি এখন থেকে ক্লাস নিচ্ছি কয়েক ঘন্টা আগে, এই যে 1 ঘন্টা ধরে আমি চিল্লাচ্ছি ফ্রি, বা তোমার যদি রেসপন্স না পাই, আমি আশা করি আমার যে ক্লাসটা করলা না, আমি আশা করি 100% যে মনোযোগ দিয়ে ক্লাস করছে আর্টিকেল তার কোনো সমস্যা থাকবে না, আমি মনে করি, কারণ আমি সিলেক্টটা ওইভাবে সাজাইছি। তুমি অন্য সাইড টিচার ক্লাস করবা, অন্য টিচার তুমি ক্লাস করো, আমার ক্লাসগুলো করবা, তাহলে তুমি বুঝতে পারবা, নিজের পার্থক্য তুমি বুঝতে পারবা। সো আমাদের কোর্সে যদি ভর্তি হচ্ছে, লাস্টবার বলে দিচ্ছি ভাইয়া, ঠিক আছে, একটা কম্বো ব্যাচ হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এই কোর্সে ভর্তি হলে তুমি বাংলা, ইংরেজি, বাংলা এবং আইসিটি ফুল কোর্সটা তুমি ফ্রিতে পাচ্ছ, যেখানে তোমাদের প্রতিদিন 4টা করে ক্লাস হবে, প্রতিদিন 4টা করে ক্লাস হবে, সকল বিষয়ে পরীক্ষা সাজেশন দেওয়া হবে। আর কোর্স ফি কত টাকা, 1599 টাকা, বাট প্রথম 100 জন 599 টাকা ভর্তি হতে পারবা, প্রথম 100 জন 599 টাকা দিয়ে ভর্তি হতে। এই নাম্বারে নগদ এবং বিকাশে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে ভাইয়া। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে ঠিক 6টা 15 মিনিটে
ইংলিশ একদম ধামাকা, রাইট ফ্রম ভার্সে তোমার জীবনে একটা সেরা ক্লাস হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, এরকম ক্লাস তুমি তোমার লাইফে কখনো কোনো টিচার করো নাই। তোমার টিচারের 10টা 15টা 12টা 50টা রুল শিখাইছে, আমি তোমাকে মাত্র 6টা রুল শেখাবো, এবং ওই 6টা টেকনিক অ্যাপ্লাই করতে হয় কোনো বাংলা মিনিং বাদে আমি তোমাকে সেটা শিখাই দেবো। বোর্ড প্রশ্ন তোমাকে সলভ করে দেখাই দেবো। ঠিক আছে? ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এস তামান আক্তার, ক্লাস শেষে তুমি স্লাইড পাবা, আমার স্লাইডটা পুরো দিয়ে দিই, আমাদের স্লাইড সম্পূর্ণ দিয়ে দিই আমি, তোমাদের কোনো নোট করা লাগে না, আমি স্লাইড দিয়ে দিই। সো ভর্তি হলে দ্রুত এখন ভর্তি হয়ে যাও।